লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাহলে সরস্বতী, এবার আমাদেরও নারায়ণ আর ব্রহ্মাদেবকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ লক্ষ্মী, এত দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের স্বামীদের ফিরে পাব। ওনাদের স্বাগত কেবল আমরা নই, ওনাদের স্বাগত সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, সকল দেবদেবী আর প্রকৃতিও জানাবে। একদম সঠিক বলেছ। জগতের পালনকর্তা ত্রিদেব ওনারা আবার নিজের বাস্তবিক স্বরূপে ফিরবেন। এবার সবার প্রতীক্ষার সময় সমাপ্ত হতে চলেছে। এই বৃক্ষের ভিতরে বসে সাধনা করছে দারুকা। মা, ওকে বলুন ওর আসল সাধনার সময় বাইরে ওর জন্য অপেক্ষা করছে। দারুকা, তোমার গুরু এসেছে, শীঘ্র বেরিয়ে এসো। যখন রাজকুমারী অজমুখী এসেছিলেন তখনও আমি বলেছিলাম যে আমি বাইরে আসতে পারবো না, তপস্যা ভঙ্গ হয়ে যাবে। আজও তাই বলছি, চলে যাও, আমার তপস্যা ভঙ্গ করো না। দারুকা, দারুকা, তোমার তপস্যা আর নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে তোমার গুরু তোমার জন্য উপহার এনেছেন। বাইরে এসো আর নিজের উপহার নাও। এভাবে গুরুর অপমান করতে নেই, বাইরে এসো। প্রলোভনে ভুলবো না, কাউকে প্রলোভন দেওয়াটা অন্যায়। দারুকা, যদি তুমি বাইরে না আসো তাহলে তোমার প্রাণ বাইরে আসবে। তপস্যা করার জন্য জীবিত থাকাটা আবশ্যক দারুকা। ক্ষমা করবেন অসুররাজ, আমি জানতাম না যে আপনি স্বয়ং এসেছেন। আর এক মুহূর্ত দেরি না করে তোমার আরাধ্যা দেবী পার্বতীকে এখানে ডাকো আর তাকে চিরকালের জন্য তোমার দেহরক্ষী বানিয়ে এখানে রেখে দাও। যথাজ্ঞা অসুররাজ, কিন্তু আদিশক্তি দেবী পার্বতীর আশীর্বাদ অনুযায়ী আমি ওনাকে তখনই ডাকতে পারবো যখন আমি সংকটে পড়ব। তাহলে ধরে নাও যে তুমি ইতিমধ্যেই মহাসংকটে আছো। নবরাত্রির এই নবম দিন হলো মাতা সিদ্ধিদাত্রীর দিন, সর্বসিদ্ধি প্রাপ্তির দিন। মায়ের থেকে মনস্কামনা পূর্তির জন্য, আশীর্বাদ প্রাপ্ত করার জন্যে যজ্ঞ করে নবরাত্রির ব্রত পূর্ণ করা হয়। আর তারপরেই মনস্কামনা পূর্তির জন্যে মা দুর্গার কাছে প্রার্থনা করা হয়। আসুন, এবার যজ্ঞ শুরু করা যাক।
ব্যাস, ক্ষীরসাগরের একাংশ শেষ হতে আর মাত্র কয়েক মুহূর্তই বাকি। হ্যাঁ লক্ষ্মী, ক্ষীরসাগরের পাশাপাশি ব্রহ্মলোক আর কৈলাসেরও সংসার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে। হে মা, মা তো তার সন্তানদের হৃদয়ের সব কথা বোঝেন। আমার হৃদয়ের কথাও তো আপনি ভালো করেই জানেন। আপনার কাছে শুধু এটুকুই প্রার্থনা, আমার কামনা পূর্ণ করে এক মাকে জয়ী করুন মা। সংসারকে এটা বলে দিন যে একজন মায়েরই তার সন্তানদের উপর সম্পূর্ণ অধিকার থাকে, আর কারোর নয়। হে করুণাময়ী দেবী দুর্গা, আপনার চরণ কমলের পুজো করে সমস্ত সংসার সুখ লাভ করে, নিজের মনোকামনা পূরণ করে। আজ আপনি দেবাদিদেব মহাদেবের উপরেও নিজের করুণা বর্ষণ করুন, যাতে সৃষ্টি তার দেবতাকে খুঁজে পায় আর আমি আমার মহাদেবকে খুঁজে পাই। দারুকা, এই হলো সেই মহাসংকট যা দেবী পার্বতীকে তোমার কাছে আনবে। এই অগ্নিবন্ধন দেবী পার্বতীকে বন্দী করবার বন্ধন। কিন্তু দাদা, এই অগ্নিবন্ধনে দেবী পার্বতীকে কি করে বন্দী করবে? সে প্রমাণ এখনই পাবে। এই নাও দেখো। এটা আপনি কি করছেন অসুরাজ? আপনি এটা আমার সাথে করতে পারেন না। অবশ্যই পারি, তবেই তো সে আসবে নিজের ভক্তকে উদ্ধার করতে তোমার ডাক শুনে। না অসুরাজ, আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন, আমাকে বাইরে বার করুন অসুরাজ। না দারুকা, এই বন্ধন থেকে আমি বের করব না তোমাকে মুক্ত করবে তোমার আরাধ্যা দেবী পার্বতী। ডাকো তাকে, তোমাকে মুক্ত করার জন্য ডাকো তাকে, চিৎকার করে ডাকো, বলে যে তুমি মহা সংকটে আছো, এসে যেন তোমায় সাহায্য করে, তোমাকে এই মহা সংকটের মধ্যে থেকে যেন মুক্ত করে। তুমিই তো বলেছিলে যে যতক্ষণ না তুমি সংকটের মধ্যে পড়ছো, দেবী পার্বতী তোমার ডাক শুনে এখানে আসবে না, সাহায্য করবে না। তুমি এখন সংকটে আছো, ডাকো ওকে, তোমাকে সাহায্য করবে। ডাকলে তোমার প্রাণ বাঁচবে, নয়তো তোমার মৃত্যু নিশ্চিত। এবার সিদ্ধান্ত তোমার হাতে, বাঁচবে না মরবে। আর হ্যাঁ, সে আসলে তোমার প্রাণ রক্ষা করতে তোমার কাছেই তাকে থাকতে বলো, তা না হলে এই মহা সংকট তোমার নিজের প্রাণহানিরই কারণ হবে। চলুন মা। দেবী পার্বতী, আমায় রক্ষা করুন, রক্ষা করুন দেবী পার্বতী, দেবী পার্বতী রক্ষা করুন। এটাই তো ছিল আমার উদ্দেশ্য, শিশু ভোলানাথের ব্রত ভঙ্গ হোক, আর সেটাই হলো। কিন্তু দাদা, ব্রত ভঙ্গ করতে হলে দেবী পার্বতীকে তো এখানে আসতে হবে। তারও আর দেরি নেই, চলো। দেবী পার্বতী আমাকে রক্ষা করুন,
রক্ষা করুন। এই তো আমার ভক্তের কণ্ঠস্বর। দেবী পার্বতী, আমাকে রক্ষা করুন। আমি সংকটে পড়েছি দেবী পার্বতী, আমাকে রক্ষা করুন। আপনার ভক্ত দারুকা আপনাকে ডাকছে। আমি যখনই সংকটে পড়ব তখনই রক্ষা করবেন কথা দিয়েছিলেন। আপনার ভক্তকে রক্ষা করুন। এই সময় দারুকার উপর আসা এই সংকট তো আমাকে সংকটে ফেলে দিয়েছে। আমি যদি যজ্ঞ মাঝপথে ছেড়ে যাই তাহলে আমার সাথে শিশু ভোলানাথের পুজো অসম্পূর্ণ থেকে যাবে। কি করি এখন, কি করব বুঝতে পারছি না। দেবী পার্বতী, আমাকে সংকট থেকে মুক্ত করুন। আপনি আমায় আশীর্বাদ করেছিলেন সংকটে পড়লে আমি যখনই আপনাকে ডাকবো আপনি নিজের সমস্ত কাজ ছেড়ে আমার কাছে চলে আসবেন। আসুন দেবী পার্বতী, আমাকে এই সংকট থেকে মুক্ত করুন। এই সংকটের মুহূর্তে দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতী আমাকে সাহায্য করতে পারবেন। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী। পার্বতী আমাদের ডেকে পাঠিয়েছে, মনে হয় শুভ সংবাদ দিতে চায়। হ্যাঁ, হ্যাঁ পার্বতী, নির্বিঘ্নে পুজো সম্পন্ন হওয়ার জন্য অভিনন্দন। এখনো পুজো সম্পূর্ণ হয়নি দেবী, তার আগে সংকট এসে উপস্থিত। বাধা? কেমন বাধা? আমার ভক্ত দারুকা সংকটে রয়েছে আর আমাকে ডাকছে। তাহলে আমাকে যেতে হবে। পুজো অসমাপ্ত রেখে? হ্যাঁ দেবী, আমি তাকে বর দিয়েছি এই সংকটের সময় আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে কাজে ব্যস্ত থাকি না কেন, তার রক্ষার জন্য আমি সব কিছু ছেড়ে তার কাছে যাব। কিন্তু পুজো অসমাপ্ত রেখে চলে গেলে পুজো খণ্ডিত হয়ে যাবে, অপূর্ণ থেকে যাবে। অমন করো না পার্বতী, অনর্থ হয়ে যাবে। জানি, তাই তো আপনাদের দুজনের কথা মনে পড়ল। আপনারা দুজনে গিয়ে কি দারুকাকে সাহায্য করবেন? অবশ্যই। ধন্যবাদ। আপনি স্বয়ং আপনার এই ভক্তকে আশীর্বাদ করেছিলেন। আসুন এসে আপনার আশীর্বাদের মর্যাদা রাখুন। এই আগুনের তাপ থেকে আমাকে বাঁচান দেবী পার্বতী। বিচলিত হয়ো না দারুকা, তোমাকে সহায়তা করতেই এসেছি। কিচ্ছু হবে না তোমার, আমি এখনই তোমাকে অগ্নিবলয় থেকে মুক্ত করছি। না, আপনারা আমায় মুক্ত করবেন না। আমি তপস্যা আপনাদের নয়, দেবী পার্বতীর করেছি, আর আশীর্বাদ স্বয়ং উনিই দিয়েছেন। তাই জন্য উনি আমায় মুক্ত করবেন। দারুকা, ভক্তকে সংকট থেকে বাঁচানোই গুরুত্বপূর্ণ, সে যেই বাঁচাক না কেন। আর তোমার আরাধ্যাই আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন তোমায় রক্ষা করার জন্য। আমাকে অন্য কেউ রক্ষা করুক সেটা আমি চাই না। যদি আমি কিছু চাই তবে শুধুমাত্র দেবী পার্বতীর সাহায্যই চাইব, অন্যথা আমি আমার প্রাণ ত্যাগ করব। দারুকা, এটা বলে তুমি শুধু আমাদেরই নয়, বরং তোমার আরাধ্যা দেবী পার্বতীরও তিরস্কার করছো। তুমি অভিশাপের ভাগীদার হচ্ছ। আপনি পরম শক্তির অধিকারিণী ত্রিদেবী, আমাকে অভিশাপ দিতেই পারেন আপনি, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি যদি সাহায্য নিই শুধুমাত্র দেবী পার্বতীর, অন্য কোনো ব্যক্তির নয়। এটা সিদ্ধান্ত নয়, এটা জেদ। দারুকা, তুমি যদি তোমার জেদ ত্যাগ না করো, আমাদের সহায়তা করতে না দাও, তাহলে আমরা সহায়তা করতে পারবো না। সহায়তা করতে হবে না, চলে যান এখান থেকে। দেবী পার্বতী, আমি দেবী সরস্বতী আর দেবী লক্ষ্মীর সহায়তা চাই না, আমি আপনার সহায়তা চাই।
শুধুমাত্র আপনাকেই আসতে হবে আপনার এই ভক্তের কাছে। আর যদি আপনি না আসেন তাহলে এই জগৎ সংসারে সমস্ত ভক্তের ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তখন কোনো ভক্ত আর তপস্যা করবে না। তপস্যার আশীর্বাদের এই পবিত্র পরম্পরা আর মর্যাদা সংসার থেকে সমাপ্ত হয়ে যাবে দেবী পার্বতী। আর যদি আপনি না আসেন তাহলে এই জগৎ সংসারে সমস্ত ভক্তের ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তখন কোনো ভক্ত আর তপস্যা করবে না। তপস্যার আশীর্বাদের এই পবিত্র পরম্পরা আর মর্যাদা সংসার থেকে সমাপ্ত হয়ে যাবে দেবী পার্বতী। দেখা দিন দেবী পার্বতী, আপনার এই ভক্তকে রক্ষা করুন। এই আগুনের পাশ থেকে আমাকে মুক্ত করুন দেবী পার্বতী। এই সংকটের সময় আমি কি করব মহাদেব? আমি কি করব? আমাকে পথ দেখান মহাদেব, আমাকে পথ দেখান। গিরিজা, তোমার ভক্ত তোমায় ডাকছে। কিন্তু আমি যজ্ঞে বসে আছি মহাদেব। যজ্ঞের মাঝখানে আমি কিভাবে উঠব? তুমি ওকে কথা দিয়েছিলে যে ও যখনই তোমায় ডাকবে তুমি ওর রক্ষার্থে ওর সামনে গিয়ে উপস্থিত হবে। প্রতিশ্রুতি শুধুই শব্দের সমূহ হয় না গিরিজা, কারণ শব্দ অত্যন্ত মূল্যবান হয়। কারণ শব্দ পরম ব্রহ্ম হয়। যা কথা দিয়েছ তা যদি না রাখতে পারো তাহলে এই শব্দের অপমান হয়, পরম ব্রহ্মর অপমান হয়, তার সাথে তোমারও অপমান হয়, আর সমগ্র সৃষ্টিরও অপমান হয়। সেই জন্য নিজের প্রতিশ্রুতি পূর্ণ করা অনিবার্য। আপনার কৈলাস থেকে চলে আসা, না বলে চলে যাওয়া, আর এত বছর ধরে না ফিরে আসা, আর আপনার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করা, এই সব কি আপনার আমার সাথে অন্যায় করা নয়? কোনো বিবাহিতার পক্ষে এ কষ্ট সহ্য করা সম্ভব? আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই সবকিছুর ফলে আমার স্ত্রী পার্বতীর কতটা কষ্ট হচ্ছে। কিন্তু আদিশক্তির মনোভাব থেকে যখন তুমি এই গোটা ঘটনাটা দেখবে তাহলে অনুভব করবে এর গুরুত্ব আর মর্যাদা, এই শব্দের মহত্ব, আর তোমার শব্দ দিয়ে তৈরি এই বাণীর গুরুত্বকে। নিষ্প্রাণ শব্দের এত মাহাত্ম্য। এই নিষ্প্রাণ শব্দই তো প্রাণীর প্রাণবান হওয়ার প্রমাণ হয়। সমস্ত প্রাণের অভিব্যক্তির সশক্ত মাধ্যম। তাই তো যখন কোনো ভক্ত আমায় ভক্তি ভরে স্মরণ করে আমি পৌঁছে যাই। না গেলে শুধু যে ভক্তের বিশ্বাস ভাঙবে তাই নয়, তার সাথে প্রতিশ্রুতির মর্যাদার উল্লঙ্ঘন হয়। তুমি আদি শক্তি পার্বতী, একদিন তোমাকেও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা হলাম পালনকর্তা পার্বতী, ভক্তদের রক্ষা করা হলো আমাদের দায়িত্ব। যতক্ষণ আমরা নিজেদের ভক্তদের রক্ষা করার প্রয়াস করছি ততক্ষণই আমাদের অস্তিত্বের গুরুত্ব আছে, মর্যাদা আছে। আর একটা কথা সবসময় মনে রেখো পার্বতী, ত্রিদেব আর তাদের স্ত্রীরা চিরকাল এই দায়িত্ব পালন করেছে। কোনো পরিস্থিতিতেই আমরা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না বা এর থেকে মুক্ত হতে পারি না।
দেবী পার্বতী আপনার ভক্তকে রক্ষা করুন, আমাকে এই আগুনের পাশ থেকে মুক্ত করুন। এবার আমি কি করব? যদি আমি এখান থেকে উঠি তাহলে মহাদেবকে হারাবো, আর যদি না যাই তাহলে ভক্তকে হারাবো।